কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ইলিশ মাছের দুর্দান্ত একটা রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমি এই ইলিশ মাছের রেসিপিটি কিভাবে বানিয়েছি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বা রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। আর এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগে দুর্দান্ত, আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে শুরু করছি আজকের রেসিপি। দেখুন, এখানে একটা থালাতে ইলিশ মাছ নিয়েছি 6 পিস। আর গ্যাস অন করে আগের থেকে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন। দেখুন, ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে। আপনারা যদি আমার মতো করে এই রেসিপিটি করেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হবে, আমি যেমনভাবে বানিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। এখানে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন, মাছগুলো সব দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি মাছগুলো খুব ভালো করে ভাজবো না, জাস্ট তেলে দিয়ে এপিট ওপিট করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন, উল্টে দিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ভাজা হয়েছে। এখানে কিন্তু খুব বেশি লাল লাল করে আমি মাছ ভাজিনি। দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এই মশলাটা আছে বন্ধুরা 3 চামচ পোস্ত, 2 চামচ সাদা সরিষা, 5টা কাঁচা লঙ্কা আর হাফ চামচ জিরে। মিক্সি জারে সামান্য জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি মশলা আলাদা করে কষিয়ে মাছ রান্না করলাম না। ইলিশ মাছ এইভাবে একবার আপনারা রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 4টে। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কা দেবেন। ইলিশ মাছে একটু বেশ ঝালঝালি ভালো লাগে। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেবো। তাহলে দেখুন কত সহজে এই ইলিশ মাছের রেসিপিটি তৈরি হয়ে গেল। আর এই গরম গরম ইলিশ মাছ গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখবেন চ্যানেলটিকে বা পেজটিকে ফলো করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।